হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আর এটা ছিল সোমবার সকালের ভিডিও। সকালবেলায় পুতুসোনা ঘুম থেকে উঠে ওর কাজ হচ্ছে মেহান দাদার কাছে যাওয়া। ছুটে ছুটে একা একাই নেবে চলে গেছে মেহান দাদার কাছে। এই দেখো গিয়ে মেহান দাদার সাথে খেলা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে উঠবে আর ওই যে করা আছে ওইখানটা দিয়ে নামবে, নামতে পারে না তাও ওই যা হোক করে কুঁদরে কাঁদরে ওইখানটা দিয়ে ওইভাবে নামবে। তারপর মিয়ানদার সঙ্গে ছুটোছুটি করে সকালবেলায় খেলছিল। আর এদিকে আমারও ওটার আগে মোটামুটি রান্নাবান্না হয়ে গিয়েছিল, খালি বাস মোচার ছিল গ্যাসটা, জল তোলা হয়ে গিয়েছিল। তারপর ওকে খাইয়ে দেয় আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিল বেলার দিকে একটু। আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো আর ও ঘুমাচ্ছিল বলে এই ফাঁকে ভাবলাম আমি একটু তালটা চেঁচে নিই বলে এই সিজনে এই বছর এই ফার্স্ট তাল এটা খাওয়া হবে আর কি। পাশে পাড়ায় একজনদের কাছেই হয়েছিল, তো বাপি তাকে বলেছিল দিয়ে যেতে, তো সে দিয়ে গিয়েছিল। আর মায়ের হাতে লাগার জন্য মা আর কী করে চাঁচবে, কী করবে, তাই আমাকে একাই করতে হবে। মা বলে খেতে হলে করতে হবে। তো আমিও তাই সব জোগাড়জাত নিয়ে বসে পড়েছিলাম তালটা চাঁচতে। তারপর তালটা চেঁচে নিচ্ছিলাম, তবে তালটা চাঁচতে না বড্ড টাইম লাগে, অনেকটা টাইমও লাগে আর হাতেও প্রচণ্ড লাগে, ব্যথাও হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমার হয়েও গিয়েছিলো, তালটা চাঁচা শেষ হতে হতে আমার হাতে প্রচণ্ড লাগছিল। তো তারপর আমি তালটা দিকে চেঁচে নিচ্ছিলাম। তাল খুব একটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমার ভাই খুব ভালোবাসে তালের জিনিস খেতে, কিন্তু বর্তমানে ওই এখন নেই। তবুও নতুন সিজনের সময় ফার্স্ট নতুন তখন তালটা বেশ ভালোই লাগতো খেতে। তো এইভাবেই বাপি আনিয়েছিল। আর আমি থাকতেই বাপি বলে কি মায়ের হাতে লাগা বলে এখন চাপ দিয়ে কিছু করতে পারবে না, যেহেতু বাপি বললো তাহলে খুবই থাকতেই আনাই, তাহলে খাওয়া হবে একদিন। তো সেই জন্য বাপি নিয়ে এসেছিলো। তারপর দেখো এক থালা হয়ে গেছে মোটামুটি। চাঁচতে 3টে আঁটি ছিল আর বড় মতোই বেশ তালটা ছিল, তো চাঁচতে এক থালা মতো হয়ে গেছে। আর আমি বলছিলাম প্রচণ্ড গরম, তার উপর আবার হাতেও ব্যথা করছে, এতক্ষণ ধরে করেছি এটা, দিয়ে ওটাই বলছিলাম। তারপর এখানটা পরিষ্কারও করে নিচ্ছিলাম। এই তালের আঁটিগুলো আবার জমিয়ে রেখে দিলে তাল গরম হয়, ওগুলো আবার এক সময় কিছু মাস পরে আবার ওটাও খাওয়া যায়, তো ওগুলোকে আলাদা রেখেছিলাম আর এইগুলোকে ফেলে দিয়েছিলাম। আর এই দেখো দুপুরবেলা মাছ দিয়ে ভাত খাচ্ছি। আজকে ইলিশ মাছ হয়েছে আর পুতুসোনার এটা ফার্স্ট ইলিশ মাছ ট্রাই করলো। আগের বছর তো অতটা খেত না, তখন ছোট ছিল, আর এবারে এই প্রথম ইলিশ মাছ খেলো। আর দুপুরবেলা ওই তালটাকে দিই আবার একটু পিঠে বানাবো বলে, তালের পিঠে বলতে ওই তালের ফুরুলি বানাবো বলে তার জোগাড়জাত হচ্ছিলো। পুতু ঘুমাচ্ছিল, তো তাই ভাবলাম এই ফাঁকে বরণ করে নিই। মাও একটু হেল্প করে দিচ্ছিলো, বলে দিচ্ছিলো। জানো আমাদের বাড়িতে পিঠে টিঠে সবাই মোটামুটি ভালোই করতে পারে, আমার কাকিমারা, জেঠিমারা, দিদারাও একসময় ভালো করতো। মাও মোটামুটি ভালোই তালের পিঠে টিঠে করতে পারে। আর আমিও মোটামুটি দেখে দেখে একটু আধটু পারি, একদম যে পারি না নয়। তো পিঠে টিঠে আমিও মোটামুটি করতে পারি। আর তার মধ্যেই তালের ফুরুলিটাও মোটামুটি করতে পারি। তো মা তো ওই মা তো করতে পারবে না, তাই আমি এখন করছি। তাও মা হেল্প করছিল, মা দিয়ে দিচ্ছিলো, কতটা কি দেবো বলেও দিচ্ছিলো। তো আমি খালি ব্যাস নিয়ে করছিলাম, এটাই আর কি। তারপর করে নিয়ে এটা মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে তারপর ডাইরেক্ট কড়াতে দিলে এরকমভাবে হয় ছোটো ছোটো করে ফুলুলি মতো করে, কিন্তু যেহেতু অতটা ভালো পারি না, অতটা পরিমাণে করা হয় না, পারি না, সেই জন্য আগে একটা থালাতে, মা বললো একটা থালাতে এরকমভাবে ফুলুলি দিয়ে সাজিয়ে নে, আর তো ওই সময় খালি থালাটা থেকে জল হাত করে কড়াই দিয়ে দিবি। মাও বাঁ হাতে যতটুকু পাচ্ছিল করছিল। আর তারই মধ্যে আবার পুতুসোনাও উঠে পড়েছিল জানো। তো তারপরে এদিকে তেলটাও গরম করতে দিয়েছিলাম। আর আকাশটা দেখো কী হারে মেঘ করেছে, বৃষ্টি এলো বলে প্রচণ্ড মেঘ হয়ে গিয়েছিল। তারপর তেলটা গরম হয়ে আসতে একটা করে জল হাত করে ফুলুলিগুলোকে তেলে দিয়ে দিচ্ছিলাম। তেলটা আসতে একটু লেট হচ্ছিলো, অনেকটা তেল যেহেতু না, তো আমি প্রথম 2-1টা দিয়ে ফেলেছিলাম, তখনও তেলটা ঠিকঠাক গরম হয়নি। তারপর সবগুলো ছাড়তে টুকটুক করে তেল মোটামুটি হয়ে গিয়েছিলো। তারপর বলছিলাম যে মা পাশ থেকে বলছিল যে কেউ তালের ফুরুলি এইভাবে থালায় সাজিয়ে করে না, কিন্তু তুইও করতে পারিস না বলেই তোকে এই বুদ্ধিটা দিলাম। তো এইভাবে করলে সুবিধা হবে, তাই এইভাবে করতে বললাম, না হলে কারাও এরকমভাবে করে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি যেমনভাবে পারবো, হওয়ানি তো বিষয়, এইভাবে করলে যখন ভালো হবে আমি এইভাবেই করব। দেখোই না কি হয়, ভালো হলে খাবে, না ভালো হলে আর কী করা যাবে, খেতে হবে, উপায় নেই, তাও খেতে হবে।
তো বলে বলে টপ টপ করে নিচ্ছিলাম। মা বারবার বলছিল বাপিকে ডেকে আনবো, বাপি তাহলে একটু নেড়ে দেবে আর তুই করে নিবি। আমি বললাম না, ঘুমাচ্ছে ঘুমাক, যদি উঠে পড়ে মিটে গেল, যদি না উঠে আর ডাকতে হবে না, একাই দেখছি করে নিচ্ছি। তারপর দেখো কি সুন্দর ফুলগুলো ফুলে ফুলে ওপর দিকে উঠে এসেছে। আর এদিকে দেখাচ্ছিলাম মেঘটা দেখো এখনও কত হয়ে আছে। তার মধ্যে মা থাকতে পারেনি, মা বলে একা কতক্ষণ করবি, তো বাপিকে ওই দেখো ডেকেই দিয়েছে। লাস্টে বাপি এসে খন্তি নাড়াচ্ছিল আর আমি বাস ছেড়ে দিচ্ছিলাম। মা বলে কতক্ষণ করবি একা একা। তারপরে দেখো বাপি ফুরুলি টুরুলি হলে বাপি মোটামুটি ভেজে দেয়। সেই সকালে এই দুপুরের টাইমটা করলে দুপুরের টাইমে, না হলে রাতের টাইমে করলেও বাপি নেড়ে দেয় মোটামুটি। আর এই যে পুতুসোনার তালের পুটুলি খাচ্ছে, হিসেব মতো ফার্স্ট টাইমই ও তালটাও ট্রাই করলো, মানে এর আগে ও তালও খায়নি কোনো দিন। তো বেশ খাচ্ছিলো, মজা করে দেখলাম, ভালোই লাগছিলো মনে হয়। তারপর ওই সবগুলো মিটে যেতে ওকে নিয়ে একটু মা রাস্তার দিকে গিয়েছিলো, খেলা করছিল। দেখো না কীরকমভাবে ছুটোছুটি করছে। আর দেখাচ্ছিলাম দেখো মেঘ করে আছে সেই দুপুর থেকে, কিন্তু বৃষ্টি হয়নি এখনও, ওয়েদারটা এরকম মেঘলা মেঘলাই। আর তারপর দেখো হুট করে ফুচকালা এসে গেছে। মাকে বলছিলাম যে আজকে যদি ফুচকালা আসে 16 ঘড়া পূর্ণ হবে। ইলিশ মাছ, তার ওপর ফুচকা, তার ওপর তালের ফুরুলি, আর পুতুসোনারও সেম তাই চলছে। তারপর রাত্রিবেলা বাপি আসার পর মা বলছিল মাথাটা যন্ত্রণা হচ্ছে, তো বাপি বললে এসো তাহলে টিপে দিই। তো এই জন্য বাপি মাকে মাথাটা টিপে দিচ্ছিলো, আর আমি সেটাই একটু ভিডিও করেছি। আমাকেও অবশ্য টিপে দিয়েছে বাপি, রোজই প্রায় আমাকে দেয় টিপে, তার যে মাকে দিচ্ছিল। এইভাবেই আরও একটা সুন্দর দিনের শেষ হলো। ভালো লাগলে লাইক করো, সাথে দেখো। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে, রোজই প্রায় এখন ভিডিও দিচ্ছি। তো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।